সিএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। তোমরা সকলেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি কী হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সার্ভেয়ার পদে নিয়োগ হয়ে চলেছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পঞ্চায়েতে যে নিয়োগগুলি হবে তার বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেককে বলা কি, এই চ্যানেলে নতুন অডিয়েন্স অর্থাৎ সদস্য হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং নাহলে কিন্তু বুঝতে পারবে না, এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতেই আমরা দেখে নিই, এই নোটিফিকেশনটি বের হয়েছে 9 জুন 2024 তারিখে। সার্ভেয়ার পদের জন্য বিশেষ করে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কেবলমাত্র নিচে নির্দিষ্ট গ্রামগুলিতেই বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। অর্থাৎ এই নিয়োগ ক্ষেত্রে সম্পূর্ণরূপে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এই সার্ভেয়ার পদে। এটি সম্পূর্ণরূপে এনজিওর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, গ্রাম পঞ্চায়েত আন্ডারের মাধ্যমে। সম্পূর্ণভাবে গ্রাম অর্থাৎ ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরে ভিত্তি করে পূর্ণ সময় কাজের জন্য চুক্তিভিত্তিতে 6 মাসের নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রাম ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়ার্কিং ইন্টারভিউ আহ্বান করা হয়েছে। কর্মীটির কাজ হচ্ছে সন্তোষজনক হলেও তাকে পুনরায় পরে 6 মাসে চুক্তিভিত্তি করা হতে পারে। অর্থাৎ আপনার কাজে যদি স্যাটিসফাই হয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও 6 মাসে কিন্তু দীর্ঘস্থায়ী করা যাবে, তা কিন্তু জানিয়েছে। পদের নাম কি বলেছে? সার্ভেয়ার। শিক্ষার যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে প্রত্যেকে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। বয়স কি বলেছে? 25 বছরের বেশি অর্থাৎ 35 বছরের কম মেয়ে কিন্তু নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রত্যেকে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ 1 জুন 2024 তারিখে হিসাবে প্রত্যেকে কিন্তু বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে, তাহলে প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এছাড়া কি বলেছেন? ভাতা হিসাবে কি বলেছে? 12,500 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এবং সেক্ষেত্রে আরও যেটা জানিয়েছে যে প্রত্যেককে আবেদনকারী নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষার যোগ্যতা কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন। সঙ্গে যোগাযোগ করুন উচ্চ মাধ্যমিক মার্কশিটের জেরক্স, বয়সের প্রমাণপত্র, ভোটার আধার কার্ড, কমপক্ষে 6 মাসে কম্পিউটার প্রশিক্ষণ শংসাপত্র, অর্থাৎ প্রত্যেকে বেসিক ট্রেনিং কমসে কম করা থাকতে হবে। স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র অর্থাৎ পঞ্চায়েতের সার্টিফিকেট কিংবা পৌরসভার সার্টিফিকেট কিন্তু প্রত্যেকে আনতে হবে, তবে এখানে আবেদন জানাতে পারবেন। এবং ঠিকানাটি কি বলেছে এখানে? যে ইন্টারভিউ ঠিকানা কি বলেছে? ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করাবে। এর যে ভ্যাকেন্সির ডেটটি দেরি হয়েছে সেটি হচ্ছে জুন মাসের 26 তারিখ, কিন্তু এটা লাস্ট ডেট কিন্তু জানিয়েছে। বুধবার বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে প্রত্যেকে। রুম নম্বর 24, রস বিল্ডিং, 4th ফ্লোর, SSKM হাসপাতাল, PG, কলকাতায় কিন্তু এই নিয়োগটির ক্ষেত্রে নিয়োগ করা হবে। এই ঠিকানায় প্রত্যেকে যেতে হবে ইন্টারভিউ দিতে, কিন্তু প্রত্যেকে সেটি কিন্তু প্রত্যেকে দেখে নেবেন মনোযোগ সহকারে, তারপরে কিন্তু ওখানে চলে যাবেন। এছাড়া কি বলেছে এখানে? নিচের দেওয়া গ্রামগুলির বাসিন্দার এই বিজ্ঞপ্তিটিতে আবেদন জানাতে পারবেন, অন্যান্যরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না। গ্রামের তারিখ কী বলেছে? লাউজোর, গোলাগাছি অর্থাৎ তাঁতিপাড়া পঞ্চায়েত, কুন্ডিয়া, কেলেডি, নবলা, ভারাসোল, এর কানমোড়া, ভবানীপুর পঞ্চায়েত, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু রাজনগর ব্লকের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 2 নম্বর তারিখ কী বলেছে? বড়া, দাঁড়িয়া, বন্যগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সেজা ফুল গ্রাম পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লক আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে। এটা গ্রাম পঞ্চায়েত তালিকা 3, আমুনিয়া, বারকেন্দ্র, বাগডাঙ্গা, হরিপাড়া গ্রাম পঞ্চায়েত, মদনপুর, মাঠপশলা গ্রাম পঞ্চায়েত। 4 নম্বর গ্রাম পঞ্চায়েত তালিকা হচ্ছে বাংজিঙ্গা এবং ইকরা অর্থাৎ আমরপুর গ্রাম পঞ্চায়েত, রাইসপুর, পাড়ুই অর্থাৎ পাড়ুই গ্রাম পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লকের আন্ডারে কিন্তু এই 4টি যে গ্রাম পঞ্চায়েত তালিকা দেওয়া হয়েছে, এই তালিকায় কিন্তু প্রত্যেকে যারা বাসিন্দা হয়ে থাকবেন তারা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে স্থায়ী বাসিন্দা ওখানে চলে যাবেন। সমস্ত ডকুমেন্টসপত্র নিয়ে কিন্তু ওই যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানায় গিয়ে কিন্তু প্রত্যেকে হাজির হয়ে যাবেন বেলা 11টার মধ্যে 26 জুন।
তাহলে প্রত্যেকেই ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ গ্রামের বাসিন্দা আবেদনপত্র গ্রাহ্য হবে না। এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার অর্থাৎ সেই এলাকার বাসিন্দা না হন, তাহলে পরবর্তীতে আমরা কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরে উল্লিখিত মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে। 1 কপি রঙিন পাসপোর্ট ছবি এবং প্রত্যায়িত সার্টিফিকেট জেরক্স আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রত্যেকে। সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতে আনতে হবে অবশ্যই। এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে যারা বাস করেন এবং তার সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন এবং প্রত্যেকটি সার্টিফিকেট এবং ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্ট করে নেবেন। পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে কিন্তু নিয়ে যাবেন, পারলে একটা সিভি কিন্তু সঙ্গে নিয়ে নেবেন। ওখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন প্রত্যেকে। এটা হেড অফিসের ঠিকানা দিয়েছে, স্বাস্থ্য ভবনের ঠিকানা দিয়েছে, এটা কলকাতা 7,92,000 ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এবং গোল্ডেন কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স সিউড়ি বীরভূম। কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়েছে, একটা দেখতে পারবেন, টেলিফোন নাম্বারে ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে। এই তথ্যগুলি যাচাই করে প্রত্যেকে কিন্তু তারপরে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন প্রত্যেকে। আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে আমরা তথ্যগুলি ভালো করে আরেকবার জেনে বুঝে যাচাই করে তারপরে কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। এবং ফোন নাম্বার দিয়েছে, ওখানেও কিন্তু ভেরিফাই করতে পারবেন প্রত্যেকে, সেই দিকে লক্ষ্য রেখে। আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলি যদি ভালো লেগে থাকে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এবং প্রত্যেকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ যে সমস্ত গ্রামের বাসিন্দা আছেন তারা প্রত্যেকে চাকরি প্রার্থীও আছেন, তারা যেন এই অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। তাই প্রত্যেকে বলে কি এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকন ক্লিক করবেন। এবং যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের ধন্যবাদ জানাই।